এত বড় স্পর্ধা যে সে আমার বিরুদ্ধে বহরমপুর থানায় এফআইআর করে দেবেন, আমি নন বেলেবল সেকশনে আসামি হব আর তাকে রসগোল্লা খাওয়াবো। এনাকে চেনেন তো? তৃণমূলের বিধায়ক। জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নামার পর একবার হুমকি দিয়েছিলেন তিনি, কোনো রাগ কাড়েননি মুখ্যমন্ত্রী। এবার আবার হুঁশিয়ারি ছুড়লেন তিনি। এটা শুধু হুঁশিয়ারি নয়, দল বল নিয়ে হাসপাতালে গিয়ে ডাক্তারদের দেখে নেওয়ার হুমকি। তার প্রকাশ্য মন্তব্য, জুনিয়র ডাক্তাররা রাজ্যে ৭,৫০০, তৃণমূল কর্মী ৩ কোটি। শাসক পথে নামলে কোথায় যাবে তারা? দেবাংশু ঘোষ বলে একজন ডাক্তার বহরমপুর পিএসএ আমার বিরুদ্ধে একটা এফআইআর করে দিল। তো সেই এফআইআর আমার বিরুদ্ধে স্টার্ট হয়ে গেছে। তো তিনাদের গণতন্ত্রে যদি এত অধিকার থাকে বা পেয়ে যায়, বা ৭,৫০০ ডাক্তার যদি এত ক্ষমতাবান হয়, আমি বলেছি মমতা ব্যানার্জির নাম ভাঙাবো না, অভিষেক ব্যানার্জির নাম নেব না, তৃণমূলের কোন পতাকা নেব না। প্রয়োজন যেদিন দেখা দেবে বহরমপুর মেডিকেল কলেজে হুমায়ুন কবির একার ক্ষমতায় ২ ঘন্টার নোটিশে ১০,০০০ লোক নিয়ে গিয়ে এই দেবাংশু ঘোষের মতো ডাক্তারকে বোঝাপড়া করার ক্ষমতা হুমায়ুন কবিরের আছে। সে যদি শুধু কথা বলার জন্য আমার বিরুদ্ধে নন বেলেবল সেকশনে এফআইআর করে দিতে পারে, তাহলে তার হিসাব নিকাশ তো আমাকে নিজেই করার ক্ষমতা আছে। আমি অত দুর্বল লোক না, আমি একমাত্র উপরওয়ালাকে ভয় পাই, উপরওয়ালাকে শ্রদ্ধা করি, উপরওয়ালার রুটি বা পাই তাই খাই। আমাদেরকে নামাবেন না রাস্তায়, নামলে সেদিন এখানে কজন জুনিয়র ডাক্তার থাকেন, তা আমি আমার নিজস্ব স্ট্রেংথ নিয়ে যেদিন নামবো সেদিন কোনো কিছু বাধা হবে না, আমি বাধা অতিক্রম করেই এর মোকাবেলা করবো, এটাই বলেছে আমার সব কথা। তার এই ধরনের মন্তব্যের পরও প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় মুখ্যমন্ত্রীর সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছেন জুনিয়র ডাক্তাররা। শাসক দলের বিধায়ক বলছে যে ডাক্তারদের গিয়ে 50 জন ডাক্তারকে উঠিয়ে দেওয়া হবে 50,000 লোক গিয়ে। এটার মানে কি? তার মানে সদিচ্ছা নেই, এটাই ধরতে হবে। আমরা সদিচ্ছা তো এতদিন ধরে দেখাচ্ছি, সদিচ্ছাটা নেই। এটা যদি বারবার প্রমাণ হতে থাকে, আমাদের আন্দোলন কিন্তু এত তীব্রতর হবে, শাসক কিন্তু ভয় পেতে বাধ্য হবেন, এটুকু আমরা জানিয়ে রাখছি। হুমায়ুন কবিরের এই হুমকি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে আইএমএ। এই যে নেতারা, শাসক দলের নেতারা বেশিরভাগই সব সমাজ বিরোধী, বিধায়ক করে দিয়েছে, সাংসদ করে দিয়েছে। এই যে আজকে শুনছিলাম মুর্শিদাবাদের এক সমাজ বিরোধী কি সব বলেছে, সেরকম হচ্ছে যে একের পর এক সমাজ বিরোধী। এমপি এমএলএ হয়ে গেলেই তো আর সব ভদ্রলোক হয়ে গেল না, এমপি এমএলএ হয়ে যাচ্ছে, চকচকে জামা পড়ছে বলে ভদ্রলোক হয়ে গেল না। সমাজ বিরোধী এরা সমাজ বিরোধীদের ভাষাতেই কথা বলছে এবং চিকিৎসকদের বিরুদ্ধে মানুষ খেপাচ্ছেন। নিজেদের যে হচ্ছে যে নিজেদের সরকারের যে চালানো হাসপাতাল, সেখানে হামলা করবার জন্য লোককে ইনস্টিগেট করছেন। বাংলার মানুষ সব দেখছেন, আর আমরা আদালতকেও সব জানাবো, দেখা যাক। এটা প্রথমবার নয়, এর আগে হিন্দুদেরও ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন এই শাসক দলের বিধায়ক। সুকান্তর মতে এটা বাজার গরমের চেষ্টা। হুমায়ুন কবির হুমকি দিয়েছেন যে 50 জন ডাক্তারকে হুঁশিয়ারি দিয়েছেন আর কি, যে ঢুকিয়ে দেওয়া হবে এবং যদি জেলেও ঢুকিয়ে দেওয়া হয় তারপরে ফিরে এসে দেখে নেবে কি করা যায়, কি করবেন, এরকম একটা হুঁশিয়ারি দিয়েছেন। হুমায়ুন কবির মাঝে মাঝে এরকম হুঁশিয়ারি দেয়। এর আগে বলেছিল মুর্শিদাবাদে আমরা 70% আর 30% হিন্দু কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, হ্যান করে দেবো, দম করে দেবো। কিছু তো করতে পারেননি। 30% হয়ে ওখানে হিন্দুরা আছে, বেঁচে লড়াই করছে। তো হুমায়ুন কবির ওরকমই ডায়লগ দেয় আর কি, সস্তায় বাজার গরম করার চেষ্টা করে। কোন ব্র্যান্ডের নেশা করে সেটা একটু দেখতে হবে। উনি সবসময় এই ধরনের বিতর্কিত কথা বলেন। ইউসুফ পাঠানকে যখন মমতা ব্যানার্জি প্রার্থী করেছিল তখনও বলেছিলেন বাজার মাত করার জন্য প্রচারের আলোতা থাকা। এসব লোক সম্পর্কে কথা বলা উচিত না। এইসব লোককে কি করে উল্টো দিকে ঝুলিয়ে সোজা করতে হয় সেটা বিজেপি সরকার এলে করে দেখা। বিরোধীদের মতে হুমায়ুনকে এখনই না থামালে বিপদ বাড়বে মমতারই। তৃণমূল বিধায়ক ডাক্তারদের দিকে
3 কোটি তৃণমূল কর্মী লেলিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন, কিন্তু রাজ্যের বাকি মানুষ যদি তখন পাল্টাতাড়া করে, তখন শাসকের কি অবস্থা হবে? সেই বুদ্ধি কি হুমায়ুনকে কেউ দিয়েছে? মাধ্যম ব্যুরো রিপোর্ট।